This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূজনীয় কেষ্ট কাজল দ্বন্দ্ব, নজর রাখছে এই খবরের দিকে। অন্নপূর্ণা পুজোর চাঁদা বিবাদে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উঠে এলো শাসকের গোষ্ঠী কন্দলের অভিযোগ। উত্তপ্ত বীরভূমের নানুরের পাতিসারা গ্রাম। গতকাল এখানে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে। নিহত নেতার পরিবারের দাবি, কয়েকদিন থেকে হুমকি দিচ্ছিল অনুব্রত গোষ্ঠীর লোকজন। আর তারপর কি হলো জানার চেষ্টা করব। হিমাদ্রি আমাদের রিপোর্টার সরাসরি রয়েছে। হিমাদ্রি, এই খুনের পিছনে কে বা কারা রয়েছে, পুলিশ এ বিষয়ে এখনো পর্যন্ত কি কি তথ্য দিচ্ছে, কারণ কি, পরিবার কি বলছে? দেখো, একেবারেই গতকাল সন্ধ্যাবেলায় ঘটেছে এই ঘটনা। এই যে ঘটনাস্থল, এখানেই কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে। অন্নপূর্ণা পুজোর যে চাঁদা, সেই চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রথম থেকে শুরু হয় গন্ডগোল এবং তারপরেই কিন্তু পিটিয়ে খুনের অভিযোগ তুলছে পরিবারের লোকজন। তারা বলছেন যে অনুব্রত মণ্ডলের লোকজন এই কাজ করেছে এবং সেই কারণেই কিন্তু এই খুন। এই জায়গা দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত গ্রামে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে। একাধিক জায়গায় সেই পুলিশ রয়েছে যাতে নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে। পরিবারের লোকজন অভিযোগ করছে যে কাজল শেখের গোষ্ঠীর হয়ে তৃণমূল করার জন্যই কিন্তু খুন করা হয়েছে। বিরোধীরা প্রথম থেকেই যেই অভিযোগ করছিল, পরিবারের লোক এবার সরাসরি সেই অভিযোগ করছে। যদিও শাসক দলের পক্ষ থেকে, শাসক দলের জেলার কোনো নেতৃত্ব এখনও পর্যন্ত এই ঘটনায় মুখ খোলেনি। যদিও বিরোধীরা বলছে যে একেবারে এই গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার এই বীরভূম, দিকে দিকে এই গোষ্ঠীদ্বন্দ্বের ছোঁয়া কিন্তু বীরভূমে রয়েছে। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিন্তু অন্নপূর্ণা পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে সেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পিটিয়ে খুন করা হয়েছে বুথ সভাপতিকে। তার মৃতদেহ এই মুহূর্তে রয়েছে মঙ্গলকোট হাসপাতালে, সেখান থেকে নিয়ে যাওয়া হবে কাটোয়ার হাসপাতালে, সেখানে পোস্টমর্টম করা হবে। তারপর কিন্তু মৃতদেহ এই যে গ্রামের যে বাড়ি, সেই বাড়িতে নিয়ে আসা হবে। পরিবারের লোকজন কিন্তু একেবারেই কান্নায় ভেঙে পড়ছেন। তারা বলছেন যে চাঁদা তোলাকে কেন্দ্র করে যে এত বড় একটা ঘটনা ঘটতে পারে, সেটা তারা কল্পনাও করতে পারে না। এরপরেই পরিবারের তরফে যে বক্তব্যগুলো এসছে আমরা শুনবো। হিমাদ্রি, একই পার্টি, ধরুন পার্টি একই, গ্রামে তো ভাই কাজলের সঙ্গে পার্টি করছে বলে আমার বাবা, ওই জন্যে আমার বাবার উপরে বিরূপ। মানে ধরুন একই তো পার্টি, পার্টিটা তো আলাদা নয়। হ্যাঁ, কাজলের মানে ওই করছে বলেই ওইটাই আমার বাবার অপরাধ। বাবা বা আরও সব ছেলেগুলো যখন পার্টি অফিস থেকে ফিরছিলেন, মাসাবাড়া পার্টি অফিস, তৃণমূল পার্টি অফিস থেকে, তখন বাড়ি ঢোকার সময় মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যে ওখানে মানে ওরা অ্যাটাক করে। ফার্স্টে বাবাকে ধরে নিয়ে চলে যায়, বড়াটা রামদা করে ফার্স্টে বাবাকে এখানে কোপ মেরে দেয়। বাবা ওখানে পড়ে যায়, রক্ত গড়ে থাকে। তবু ওরা বড় রডে করে এই কান মতো সাইজে বাবাকে মানে মারধর করে সঙ্গে সঙ্গে স্পট ডেট করে দেয়। আমি বাঁচাতে যাই, আমাকেও এখানে এই দেখেন ফাটিয়ে দিয়েছে, গোটা মাথা বেরিয়ে, মানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তৃণমূল মানে ওই করিম খানের লোকেরা, অন্য গোষ্ঠী। ব্যক্তিগত শত্রুতা না, বাবারা কাজল শেখের দল করতেন, ওদের হতে কাজ করেনি বলে এইভাবে মারধর করেছে। বিএলওদের বকেয়া মেটাতে প্রয়োজন 90 কোটি, তবে এখনো টাকা দেয়নি রাজ্য। এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা। আগামী সপ্তাহের মধ্যে রাজ্য 70 কোটি টাকা দেবে জানিয়েছে কমিশন। বিএলওরা পাবেন 18,000 করে। আগামী সপ্তাহ থেকে টাকা পাবেন বিএলওরা। রাজ্যের থেকে টাকা পেলে জেলা শাসকদেরও বিল মেটানো হবে। যা বাকি থাকবে এসআইআর শেষ হওয়ার পর সেটা দেওয়া হবে। বিএলওদের বকেয়া মেটাতে প্রয়োজন রয়েছে এখন 90 কোটি টাকা, তবে এখনো টাকা দেয়নি রাজ্য। এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা। এসআইআর এর কাজ বলা যায় শেষের দিকে প্রায়, সেখানে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত পারিশ্রমিক পাননি, যে পারিশ্রমিক দেওয়ার কথা হয়েছিল। আগামী সপ্তাহের মধ্যে রাজ্য 70 কোটি টাকা দেবে বলে জানিয়েছে কমিশন। বিএলওরা পাবেন 18,000 টাকা করে। আর আগামী সপ্তাহ থেকেই সেই টাকা বিএলওরা পেতে শুরু করবেন। রাজ্যের কাছ থেকে টাকা পেলে তবে জেলা শাসকদেরকে কিন্তু বিল মেটানো হবে এবং যেটা বাকি থাকবে সেটা এসআইআর শেষ হওয়ার পর দেওয়া হবে। মানে যেটা বাকি থেকে যাবে, কিন্তু এখন যেটা প্রয়োজন সেই অ্যামাউন্টটা কিন্তু অত্যন্ত মানে একটা বড় অ্যামাউন্ট, 90 কোটি টাকা এই মুহূর্তে প্রয়োজন। বিজেপি কিভাবে দেখছে বিষয়টি জানার চেষ্টা করব। সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, এখন বিএলওদের বকেয়া মেটাতে গেলে 90 কোটি টাকা প্রয়োজন, যেটা এখনো পর্যন্ত রাজ্য দেয়নি, কি বলবেন?
মমতা ব্যানার্জির একটা কার্নিভালের খরচা এর থেকে বেশি হয়। মমতা ব্যানার্জি যে কোনো অনুদানের থেকে বেশি দেন। যে বিএলওদের 2 লাখ টাকা দেবেন মরে গেলে, জ্যান্ত বিএলওদের জন্য 84,000 মানুষের জন্য 90 কোটি টাকা, সেটাও বলছেন কিস্তিতে দেব। মানে এমন অবস্থা সরকারের, এই 90 কোটি টাকাটাও যে 2 কোটি মানুষকে চাকরি দিয়েছে, সে 90 কোটি দিতে পারছে না, বলছে এই টাকাটা কিস্তিতে দেব। এই করে কিস্তিমাত করা যাবে না। বিএলওদের জন্য বিএলও রক্ষা কমিটি, অধিকার রক্ষা কমিটি একথা একবারও মুখে আনছে না, অথচ বিএলওর অধিকার, বিএলওর পাওনা গন্ডা, বিএলওর জীবন সুরক্ষা সব নিয়ে লড়ে যাচ্ছে তারা। যারা সরকার 90 কোটি টাকা, ভাইপো চাইলে আজ সকালে দিয়ে দিতে পারে, ভাইপো যদি চায় আজ সকালে ও পকেট জেরে দিয়ে দিতে পারে, সেটা একটা সরকার দিতে পারছে না। বুঝলাম। সজল বাবু, ধন্যবাদ আপনাকে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের কথা মানে বক্তব্য আমরা শুনছিলাম, যেমন সজল ঘোষ তার বক্তব্য রাখছিলেন, বিএলওদের বকেয়া মেটানো প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা কমিশনকে দেওয়া হয়নি। 90 কোটি টাকা প্রয়োজন রয়েছে, এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা, রাজ্য টাকা দেয়নি। কিন্তু যেটা বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যে রাজ্য 70 কোটি টাকা দেবে, কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? বিজয় মাঝি, রাঙামতি তীরন্দাজ, কৃষ বোস, পরিণীতা, কিরণ ধর, কোনসে আলোর স্বপ্ন নিয়ে, রাজেন্দ্র প্রসাদ দাস, ফুলকি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।